কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি হল মীন রাশি। মীন রাশির অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। মীন রাশির জাতক জাতিকারা শান্ত প্রকৃতির হয়ে থাকেন। আপনাদের মধ্যে মানবিক গুণাবলী স্পষ্টভাবে বিদ্যমান। আপনারা পরোপকারী, জানেন মানুষকে কিভাবে ভালোবাসতে হয়। আপনারা সদা হাসি খুশি থাকতে পছন্দ করেন। নিজের কষ্ট সহজে অন্যকে বুঝতে দেন না। আপনারা ভ্রমণ প্রিয়। দেশ বিদেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে আপনারা পছন্দ করেন। আচার ব্যবহারে যথেষ্ট আন্তরিকতা ও বন্ধু বৎসল হওয়ার যে কোনো বয়সীদের সঙ্গে সহজেই আপনারা মিশতে পারেন। আপনাদের ভেতর ইনটিউশন পাওয়ার মারাত্মক। রহস্যজনক বিষয়ের প্রতি আপনাদের সর্বদা অনুরাগ থাকে, এমনই আপনাদের ব্যক্তিত্ব। আজকের ভিডিওটিতে আমরা আগামী জুলাই মাসটি মীন রাশি, মীন লগ্ন এবং পাইসেস মুন সাইনের অন্তর্গত জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আশা করব ভিডিওটি আপনারা পুরো দেখবেন, স্কিপ করবেন না। এই অনুরোধটুকুই আপনাদের কাছে রইল। চলুন তাহলে আলোচনায় প্রবেশ করা যাক। এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি হলো আগামী জুলাই মাসের সাপেক্ষে মীন রাশি ও মীন লগ্ন এবং পাইসেস মুন সাইনের অন্তর্গত জাতক জাতিকাদের সাপেক্ষে গ্রহের অবস্থান। আপনাদের রাশির সাপেক্ষে সারা জুলাই মাস জুড়েই রাহু আপনাদের দ্বাদশ ভাব কুম্ভ রাশিতে এবং কেতু আপনাদের ষষ্ঠ ভাব সিংহ রাশিতে অবস্থান করবেন। সারা জুলাই মাস জুড়েই শনি মহারাজ আপনাদের রাশিতে গোচর করবেন এবং 13ই জুলাই থেকে শনি মহারাজ আপনাদের রাশিতেই বক্র গতি ধারণ করবেন। আপনাদের রাশির সাপেক্ষে তৃতীয় ভাব বৃষ রাশিতে শুক্র 26শে জুলাই পর্যন্ত সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন। 27শে জুলাই থেকে শুক্র আপনাদের চতুর্থ ভাব মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন। 15ই জুলাই পর্যন্ত রবি আপনাদের চতুর্থ ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন। 16ই জুলাই থেকে রবি আপনাদের পঞ্চম ভাব কর্কট রাশিতে গোচর করতে শুরু করবেন এবং বুধাদিত্য যোগ সৃষ্টি করবেন। রাশি অধিপতি বৃহস্পতি সারা জুলাই মাস জুড়েই আপনাদের চতুর্থ ভাব মিথুন রাশিতে রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করবেন। সারা জুলাই মাস জুড়েই বুধ আপনাদের পঞ্চম ভাব কর্কট রাশিতে গোচর করবেন। কর্কট রাশিতে গোচরকালে বুধ 19শে জুলাই থেকে বক্র গতি ধারণ করবেন এবং 25শে জুলাই থেকে বুধ অস্তগত হয়ে যাবেন। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় এবং নবম ভাবের অধিপতি মঙ্গল জুলাই মাসের 28 তারিখ পর্যন্ত আপনাদের ষষ্ঠ ভাব সিংহ রাশিতে কেতুযুক্ত অবস্থায় গোচর করবেন। 29শে জুলাই থেকে মঙ্গল আপনাদের সপ্তম ভাব কন্যা রাশিতে গোচর করতে শুরু করবেন। আসুন এবার আমরা দেখে নিই আগামী জুলাই মাসটি মীন রাশি, মীন লগ্ন এবং পাইসেস মুন সাইনের অন্তর্গত জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। কর্মক্ষেত্রের বিষয় বললে আপনাদের রাশি অধিপতি এবং কর্মাধিপতি হলেন একই গ্রহ, সে হলেন দেবগুরু বৃহস্পতি। সারা জুলাই মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থ ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন এবং তার সপ্তম দৃষ্টি দ্বারা তার নিজস্ব ঘর এবং আপনাদের দশম ঘর ধনু রাশিকে প্রভাবিত করবেন। অর্থাৎ কর্মক্ষেত্রের দিক থেকে আগামী জুলাই মাসে আপনারা অনুকূল ফলাফল পেতে চলেছেন। শুধু বৃহস্পতিই নয়, শনি মহারাজও তার দশম দৃষ্টি দ্বারা আপনাদের দশম ভাব ধনু রাশিকে প্রভাবিত করবেন। এর ফলে আপনারা ধীর গতিতে নিজেদের কর্মক্ষেত্রে উন্নতি সাধন করতে পারবেন। বিশেষ করে যে সমস্ত মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা ম্যানেজমেন্ট রিলেটেড কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন এবং যারা ফিনান্সিয়াল কোনো ইনস্টিটিউশনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আগামী জুলাই মাসটি একটি দারুণ সময় হতে চলেছে, তাই অবশ্যই এই সময়টিকে কাজে লাগাবেন। জুলাই মাসের বেশিরভাগ সময়টাই মঙ্গল এবং কেতু একত্রে আপনাদের ষষ্ঠ ভাব সিংহ রাশিতে গোচর করবেন। মঙ্গলের এই অবস্থানের জন্য আপনারা কর্মক্ষেত্রে প্রতিযোগিতা যদি থাকে তাহলে সেখানে অবশ্যই জিতবেন
এবং নিজেদের কলিগসদের থেকে অনেক ভালো কর্মক্ষেত্রে পারফর্ম করতেও পারবেন, যার ফলে কর্মক্ষেত্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছ থেকে আপনারা অনেক প্রশংসা পাওয়ারও কিছু যোগ আপনাদের জীবনে আসতে চলেছে। কিন্তু যে সমস্ত মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আগামী জুলাই মাসটি, বিশেষ করে জুলাই মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের ব্যবসা সম্পর্কে যথেষ্ট সতর্ক থাকতে হবে। আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি বুধ সারা জুলাই মাস জুড়েই আপনাদের পঞ্চম ভাব কর্কট রাশিতে অবস্থান করবেন। সপ্তমপতি পঞ্চমে অবস্থান জ্যোতিষশাস্ত্রে একটি অনুকূল যোগ হিসাবে ধরা হয়, কিন্তু জুলাই মাসের 18 তারিখ পর্যন্ত বুধ একটি বলবান অবস্থাতে থাকলেও তিনি 19শে জুলাই থেকে বক্র গতি ধারণ করবেন এবং 25শে জুলাই থেকে তিনি রবির খুব নিকটে চলে আসার জন্য অস্তগত হয়ে যাবেন। ফলস্বরূপ জুলাই মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের ব্যবসার প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। বড় ধরনের কোনো ব্যবসায়িক ইনভেস্টমেন্ট এই সময় না করাই আপনাদের জন্য উচিত হবে। আমরা যদি অর্থনৈতিক বিষয়ের কথা বলি, আপনাদের রাশির সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি হলেন শনি। শনি মহারাজ সারা জুলাই মাস জুড়েই আপনাদের রাশিতে একটি দুর্বল অবস্থানে গোচর করবেন। শনি মহারাজ দুর্বল অবস্থানে থাকলেও তিনি এই সময়কালে তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করার জন্য আপনাদের মোটামুটি একটা ভালো ফলাফল তিনি দিতে পারবেন। তার সাথে আপনারা যদি কঠোর পরিশ্রম করতে পারেন তাহলে ফলাফল আরও বৃদ্ধি পেতে পারে। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি হলেন মঙ্গল। জুলাই মাসের 28 তারিখ পর্যন্ত মঙ্গল আপনাদের ষষ্ঠ ভাব সিংহ রাশিতে একটি অনুকূল অবস্থানে গোচর করবেন। এর ফলস্বরূপ আপনারা নিজের কর্ম থেকে বা ব্যবসা থেকে যে অর্থ আয় করবেন তা সহজে সঞ্চয় করতেও আপনারা সমর্থ হবেন। 28শে জুলাইয়ের পর যখন 29শে জুলাই থেকে মঙ্গল আপনাদের সপ্তম ভাব কন্যা রাশিতে গোচর করে যাবেন এবং শনির সপ্তম দৃষ্টি মঙ্গলের ওপর এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি শনির ওপর পড়তে শুরু করবে, তখন থেকে আপনাদের অর্থনৈতিক দিকটা একটু বেশি করে মনোযোগ সহকারে বিভিন্ন ভালো সিদ্ধান্ত গ্রহণ করে এগিয়ে নিয়ে যেতে হবে। সম্পদের কারক গ্রহ বৃহস্পতি সারা জুলাই মাস জুড়েই আপনাদের চতুর্থ ভাব মিথুন রাশিতে একটি অনুকূল অবস্থানেই গোচর করবেন। এই সময়কালে আপনারা যদি কোনো সম্পত্তি কিনতে চান বা সম্পত্তি আরোহণ করতে চান, তার জন্য আপনারা প্রচেষ্টা করতে পারেন, সময়টি অনুকূল। স্বাস্থ্যের দিক থেকে আগামী জুলাই মাসটি আপনাদের মিশ্র প্রকৃতির হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সারা জুলাই মাস জুড়েই শনি মহারাজ আপনাদের রাশিতে গোচর করবেন, অর্থাৎ আপনাদের সাড়ে সাতির দ্বিতীয় পর্যায় সবে শুরু হয়েছে। তাই শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ আপনাদের দিতে হবে। বিশেষ করে এই সময়কালে আপনাদের ধ্যান, যোগব্যায়াম, প্রাণায়াম ইত্যাদি অবলম্বন যদি আপনারা করতে পারেন তাহলে অনেকাংশে আপনারা সুস্বাস্থ্য উপভোগ করার সুযোগ পেতে পারেন। জুলাই মাসের বেশিরভাগ সময় মঙ্গল আপনাদের ষষ্ঠ ভাব সিংহ রাশিতে কেতুযুক্ত অবস্থায় এবং একটি অনুকূল অবস্থানে থাকার জন্য বড় ধরনের শরীর স্বাস্থ্যের অবনতি আপনাদের জীবনে আসবে না। তবে নিজেদের খাদ্য তালিকাকে আপনাদের সঠিকভাবে মেনটেন করতে হবে, কারণ পেট খারাপ বা পেটের কোনো ইনফেকশনের সম্ভাবনা কিন্তু রয়ে যাচ্ছে। স্বাস্থ্যের কারক গ্রহ রবি সারা জুলাই মাস জুড়েই আপনাদের প্রথম ভাবে চতুর্থ এবং দ্বিতীয় ভাবে পঞ্চম ভাবে একটি দুর্বল অবস্থানে থাকার জন্য ছোটোখাটো ফ্লু সংক্রান্ত কিছু রোগ বা সর্দি কাশি জ্বর ইত্যাদি আপনাদের জীবনে আসতে পারে। তাই একটু মনোযোগ সহকারে বিশেষ করে জুলাই মাসের দ্বিতীয়ার্ধটি আপনাদের স্বাস্থ্যগত জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা যদি প্রেম জীবনের কথা বলি, সারা জুলাই মাস জুড়েই বুধ আপনাদের পঞ্চম ভাব কর্কট রাশিতে অবস্থান করবেন। বুধ কিন্তু পঞ্চম ভাব কর্কট রাশিতে দুর্বল অবস্থানে থাকবেন বলে আপনাদের প্রেমজ জীবনে বিভিন্ন রকম ঝামেলা কিন্তু আসতে চলেছে। বিশেষ করে শিশুসুলভ কিছু ভুল আপনাদের প্রেমজ জীবনে এই সময় আপনারা করে ফেলতে পারেন, যার ফলে আপনাদের সম্পর্কের মধ্যে তিক্ততা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তার সাথে কিছু অশ্লীল কথা বা আঘাতমূলক শব্দ ব্যবহার করতে পারেন, যা আপনাদের প্রেমের সম্পর্ককে তলানিতে নিয়ে যাওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। তাই আগামী জুলাই মাসে আপনারা যখন আপনাদের প্রেমিক বা প্রেমিকার সাথে কথা বলবেন, একটু মনোযোগ সহকারে বিচার করে শব্দ চয়ন করবেন, তাহলে আপনাদের প্রেমজ জীবন ভালো কাটবে।
তবে যে সমস্ত মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা নিজেদের প্রেমজ জীবনের সম্পর্ককে বিবাহে রূপান্তরিত করতে চান, তাদের জন্য কিন্তু আগামী জুলাই মাসটি খুব ভালো হতে চলেছে। কারণ আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি বুধ পঞ্চম ভাবে অবস্থান করার জন্য প্রেম বিবাহের একটি যোগ আপনাদের জীবনে আসতে চলেছে। কিন্তু যে সমস্ত মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা অলরেডি বিবাহিত, তাদের জীবনে কিন্তু বিভিন্ন রকম সমস্যা আসতে চলেছে। তাই খুব সাবধানে নিজেদের দাম্পত্য জীবন আপনাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আপনাদের রাশি এবং লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি হলেন বুধ। তিনি জুলাই মাসের পুরোটাই আপনাদের পঞ্চম ভাব কর্কট রাশিতে অবস্থান করবেন। জুলাই মাসের প্রথমার্ধটি আপনাদের দাম্পত্য জীবন মোটামুটি ভালোভাবে কাটলেও জুলাই মাসের দ্বিতীয়ার্ধে যখন বুধ 19শে জুলাই থেকে বক্রগতি ধারণ করবেন এবং 25শে জুলাই থেকে বুধ অস্তগত হয়ে যাবেন, এই সময়কালটা আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু বিভিন্ন রকম সমস্যা ঝামেলা আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। 28শে জুলাইয়ের পর মঙ্গলও আপনাদের সপ্তম ভাব কন্যা রাশিতে গোচর করে যাবেন এবং শনির সপ্তম দৃষ্টি মঙ্গলকে এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি শনিকে প্রভাবিত করার জন্য বিভিন্ন রকম সমস্যা আপনাদের জীবনে, বিশেষ করে দাম্পত্য জীবনে বাড়তে শুরু করবে। কোনো রকম গুজবে কিন্তু কান দেবেন না বা কোনো তৃতীয় ব্যক্তির পরামর্শে নিজের দাম্পত্য জীবনকে এগিয়ে নিয়ে যাবেন না। তাহলে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে বিভিন্ন রকম সমস্যা আরও বাড়তেই থাকবে। চেষ্টা করবেন ধৈর্য সহকারে এবং যুক্তিযতভাবে নিজেদের সমস্যাগুলিকে মিটিয়ে নেওয়া এবং দাম্পত্য জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া। এটাই আপনাদের জন্য মঙ্গলকারক হবে। পারিবারিক বিষয়ের কথা বললে আগামী জুলাই মাসটি কিন্তু আপনাদের বেশ ভালোই কাটতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি হলেন মঙ্গল। 28শে জুলাই পর্যন্ত মঙ্গল আপনাদের ষষ্ঠ ভাব সিংহ রাশিতে কেতুযুক্ত অবস্থায় এবং একটি অনুকূল ও বলবান অবস্থায় গোচর করবেন। এর ফলে আপনারা পারিবারিক জীবন ভালোভাবেই অতিবাহিত করতে সক্ষম হবেন। এই সময়কালে পরিবারের সদস্যরা একে অপরকে সম্পূর্ণরূপে সমর্থন করবেন। যদি পরিবারের কোনো সদস্য কোনো বিষয়ে ভীত বা হতাশ হন, তবে অন্যরা তাকে সম্পূর্ণরূপে সাহায্যও করবেন। তবে 28শে জুলাইয়ের পর যখন মঙ্গল আপনাদের সপ্তম ভাব কন্যা রাশিতে গোচর করে যাবেন, এই সময়কালটা কিন্তু আপনাদের পারিবারিক জীবন সম্পর্কে আপনাদের বিশেষ যত্নবান হতে হবে। সারা জুলাই মাস জুড়েই যে সমস্ত মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের দাদা দিদি বা ভাই বোন রয়েছে, তারা আপনাকে বিভিন্নভাবে সাহায্য প্রদান করবেন। 16ই জুলাই থেকে রবি যখন আপনাদের পঞ্চম ভাব কর্কট রাশিতে গোচর করে যাবেন এবং 28শে জুলাই পর্যন্ত যখন মঙ্গল আপনাদের ষষ্ঠ ভাব সিংহ রাশিতেই গোচর করবেন, এই সময়কালটা আপনাদের পারিবারিক জীবন কিন্তু একটি দুর্দান্ত সময় নিয়ে আসতে চলেছে। এই সময় আপনারা বিভিন্ন রকম অনুকূল পরিস্থিতির সম্মুখীন হবেন। এই সময় আপনারা পরিবারের সাথে কোনো জায়গায় ভ্রমণেও যেতে পারেন, যেখানে আপনাদের পারিবারিক সম্পর্ক আরও শক্তিশালী হয়ে উঠবে। তার সাথে সারা জুলাই মাস জুড়েই রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থ ভাব মিথুন রাশিতে রাহুর নক্ষত্রে গোচর করবেন। এই সময় আপনারা পারিবারিক কোনো সম্পত্তি ক্রয় করতে পারেন, যা আপনাদের সমাজে স্ট্যাটাস বা মর্যাদা অনেকাংশে বৃদ্ধি করারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ আগামী জুলাই মাসটি পারিবারিক দিক থেকে মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের মোটামুটি ভালোই কাটবে। তবে জুলাই মাসের একদম শেষার্ধের দিকে আপনাদের পারিবারিক জীবন সম্পর্কে একটু সচেতন এবং যত্নবান হতে হবে। প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। তার সাথে আপনারা যদি প্রতিদিন রাশি মন্ত্র 108 বার করে জপ করতে পারেন, তাহলে ফলাফল আরও ভালো পেতে পারেন। যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে প্রতিদিন গরুকে সবুজ ঘাস খাওয়াবেন, অন্যথায় বুধবার গরুদের সেবা করবেন। বাড়ির সামনে যদি কোনো বটগাছ থাকে তাহলে সেই গাছের গোড়ায় মিষ্টি দুধ নিবেদন করবেন। আপনাদের সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের খাবার খাওয়াবেন। প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা পাঠ করবেন। যদি আপনারা পাঠ না করতে পারেন তাহলে সে নির্দিষ্ট সময় আপনারা হনুমান চালিসা শুনতেও পারেন, তাহলেও আপনারা ভালো ফলাফল পেতে পারেন। আশা করছি বন্ধুরা আগামী জুলাই মাসটি প্রত্যেক মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে।
মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনস্কামনা এবং মনের ইচ্ছা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।